এই দোস্ত এখানে আসবে তো? এখানেই তো আসতে বলছি। একাই আসবে তো? সাথে তো আর কেউ থাকবে না? তুই পাগল? আমার সাথে মিট করতে আসতেছে, সাথে কে থাকবে? ও আচ্ছা, তুই কি ভয় পাচ্ছিস? আরে না না, ভয় পাবো কেন? তোর কাছে জানতে যাচ্ছি এই আর কি। এত কিছু জানতে হবে না, আমার সাথে যে কাজে আসিস কাজটা ঠিক মতো কর। রুমাল কই? এই পকেটে। সময় মতো কাজটা করিস আস্তে আস্তে। ঠিক আছে, করবো, টেনশন নিস না। তারা ফোন বাজতেছে, মানে ফোন করছে। হ্যালো হ্যালো, তুমি কোহানোতে? আমি তো আয় উঠছি, আমি একেবারে স্পট আয় উঠছি। আমি তো এখানে আছি, আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় আপনি? আপনি কি গাড়ি নিয়ে আসছেন? না না, তুমি না কইছো আমার গাড়ি লগে লয়ে না আইতে, আমি তো 1 মাইল দূর গাড়ি থয়ে আয় পড়ছি। এই যে আমি আপনাকে দেখেছি, এদিকে আসেন। দেখছি 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 দেখছি, কারো 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 তুমি এলো কারে রইছো? এরকম নিরিবিলি একটা জায়গার মধ্যে কেলে কারেছো? জায়গাটা কিন্তু সুন্দর আছে, যাই কও। আমি কিরম যে খুশিটা হইছি, তুমি যে ভালো কইছো যে একটু বাইরে দেখা করবা, এইবার তো আস্তে আস্তে তোমার আমার জানাশোনাটা বাড়বো, ঠিক না? জি। হয়েছে কি তা এই, আচ্ছা এলো তো গাড়ি লুই তারতাম, সমস্যা কি তো হইছি? তোমার কিন্তু আজকে বিরাট সুন্দর লাগতেছে। লাবণ্য, আই এম রিয়েলি সরি। মানে আমি ঠিক জানি না যে, মানে আমি আসলে কিছু জানি না তানিয়ারা কিভাবে তোমাকে কি বলেছে আমি বুঝতে পারছি না। আই হ্যাভ নো আইডিয়া, আমি কিছু জানি না। তুমি কিছু মনে করো না প্লিজ, আমি রিয়েলি সরি। তুমি এত টেনশন করছো কেন? না মানে একটা ব্যাপার আছে না, মানে আমি জানতামই না। আর একটা তো লাইফের ব্যাপার, বিয়ে শাদীর ব্যাপার, মানে এইখানে তোমার আমি জানি না, আমি রিয়েলি আমি কিচ্ছু জানি না। আমি আবার বলছি আমি সরি। তুমি শোনো, ওনারা তো অস্বাভাবিক কিছু বলেনি। তুমি যদি ওনাদের প্রস্তাবে রাজি না থাকো আমাকে বলো, আমি চলে যাই। আরে না না, তুমি যাবে কেন? তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবে, এখানে থাকবে। আর এসব যাওয়া যাওয়া চিন্তা করো না তো, কোনো টেনশন করো না, তুমি এখানে থাকবে। শোনো পুলক, আমি জানি তোমার মতো আমারও বিয়ের বয়স পার হয়ে গেছে। বাবা মা চলে গেলেন, আমার ভাইরা যে কতটা দায়িত্ববান সেটা তো তুমি জানোই। আমার জীবনে যে কেউ আসেনি তা কিন্তু নয়, কিন্তু জানো সবাইকে আমার কেমন যেন ভীষণ স্বার্থপর মনে হয়েছে। মনে হয়েছে সবাই আমাকে স্বার্থ নিয়ে বিয়ে করতে আসছে। কেউ হয়তো টাকার লোভে, কেউ হয়তো আমেরিকার সিটিজেনশিপের জন্য। আমি ধরেই নিয়েছি আমাকে সারা জীবন একাই থাকতে হবে। কেউ ভালোবাসা নিয়ে আমার দিকে হাত বাড়ায়নি। কিন্তু সত্যি জানো, এবার যখন তানিয়া আমাকে বলল, আমি খুব অবাক হয়েছি। আমার বিশ্বাসই হচ্ছিল না। জানো, আমার বারবারই মনে হয়েছে যে এই ট্রিপটা আমার সারা জীবনের একটা স্মরণীয় ট্রিপ।